আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর বললেন, আমার সাহাবীরা রে, আজকে তোমাদের এমন একটা আমল আমি শিখাইয়া দিব, এই আমলটা যদি করো, ফজরের নামাজ পড়ে মাত্র 7 বার এই আমলটা যদি করো, রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বললেন, আমার ওই উম্মত যদি ওই দিনের ভিতরে মারা যায়, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা যদি মাগরিবের নামাজের পরে রহমাতাল লিল আলামিন নবী বলেন মাত্র 7 বার যদি পড়ে, আমার ওই উম্মত যদি রাতের ভিতরে মারা যায় গো, আমার ওই উম্মত বিনা হিসাবে জান্নাতে যাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা যদি আপনাদের আমি শিখে দেই গো, মাওলানা মাসুম বিল্লাহ যুক্তিবাদীকে জান্নাতে নিয়ে যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়া বললেন, ফজরের নামাজের পরে মাত্র 7 বার এই দোয়া পড়বা, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সকলে বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। জোরে বলেন আল্লাহু আকবার। এই দোয়া পড়লে তার জান কবজ করার জন্য আজরাইল আসবে, কিন্তু শাহাদাতের মৃত্যু নিয়ে আসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার রব্বে কারীম কোরআন শরীফের ভিতরে জানায় দিলেন, ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার রব্বে কারীম ডাক দিয়া বললেন, আমি মানুষকে সম্মানিত বানাইয়া দুনিয়ার জমিনে পাঠিয়ে দিছি। এই মানুষগুলা যদি তাদের সম্মান নিয়া বিমা ক্বালু আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন আল্লাহু আকবার। খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। আমার ওই বান্দারা সম্মান নিয়ে যদি ফিরে আসতে পারে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, কোনো দিকে নজর নাই। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টা আমল যে করবে আমি নবীর সঙ্গে সে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার আমল হলো ঘুমের আগে তোমরা কোরআন খতম করে ঘুমাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার আমল হলো ঘুমের আগে তোমরা হজ করে ঘুমাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 3 নাম্বার আমল হলো ঘুমের আগে সকল মুর্দাদের খুশি করে ঘুমাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার আমল, ঘুমের আগে পৃথিবীর সকল নবীকে খুশি করে ঘুমাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখা যায় অনেক পীর সাহেব হুজুর এরকম কোরআন শরীফ নিয়া খানকা শরীফের ভিতরে
এরকম পৃষ্ঠা খুলে খুলে পড়তে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এমন সময় হুজুরে আওয়াজ শুনতে পাইল, এই কোরআন আমি মানি না। তখন এই কোরআনটা বন্ধ করে ওই বেয়াদবের প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? হুজুর আল্লাহ আল্লাহ জিকির করতেছে খানকা মসজিদে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এমন সময় আওয়াজ আসলো, হুজুর এরকম ইসরায়েলে তো ফিলিস্তিনিক মাইরা শেষ করে দিল, কই হে তো বহুদূর, দরকার নাই। এটা কি ঈমান হলো? মুসলমান ভাইরা, প্রকৃত ঈমানদার হবে ওই ব্যক্তি যদি আমরা তাদের জন্য কিছু নাও করতে পারি, বাংলার জমিন থেকে আমরা তাদের জন্য 2 ফোঁটা চোখের পানি ফালায়া দোয়া করতে পারবো। কথা বলেন ঠিক না ঠিক? এই ইসরায়েলের পক্ষে আমরা নাই। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমরা কিন্তু ইসরায়েলের পক্ষে নাই, ওই বেদবদের পক্ষে আমরা নাই। 2 ফোঁটা চোখের পানি যদি আমরা ফালাই, এই 2 ফোঁটা চোখের পানি তাদের জন্য এরকম বুলেট হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? নারে তাকবীর, অ্যাকশন অ্যাকশন, জোরে কোন অ্যাকশন অ্যাকশন। ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন। ইসরায়েলের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, বেনামাজির বিরুদ্ধে লিল্লাহে তাকবীর। তাদের পক্ষে আমরা নাই, নাকি বলেন? তাহলে আমরা ওই একটা কথা মনে পড়ে গেল, মসজিদের এক ইমাম, উনি চাকরি করে, তো উনির খালি চাকরি জায়গা, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে চাকরি চলে যায়, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে চাকরি চলে যায়। তো হুজুর দেখলো যে এখন নতুন আর একটা চাকরি মসজিদে ঢুকছে। ঢোকার পরে হুজুর পবিত্র জুমার দিনে হুজুর এইবার কেরাত ধরছে, সূরা ফাতিহা শেষ করে সূরা ইয়াসিন ধরছে। কোন সূরা? ইয়াসিন পড়তেছে শেষ করে, ইয়াসিন, আল্লাহু আকবার বলেন। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন যখন হুজুরে পড়ছে, সেক্রেটারির নাম হলো ইয়াসিন। সেক্রেটারি এরকম, সভাপতির নাম ইয়াসিন। সেক্রেটারি চিন্তা করতেছে, বাবা এই নামাজের ভিতরে সভাপতির নাম বলতে লাগছে, আর আমি সেক্রেটারি, আমার নাম নামাজের ভিতরে বলা যায় না। এখন ওয়াল কুরআনিল হাকীম সূরা কি কোরআন শরীফে নাই? সামনে জুমার দিনে যদি আমার নামের সূরা আপনি না পড়েন, আপনার চাকরি শেষ, বেতন থাকে আমার কাছে। হুজুর পড়ে গেছে বিপদে, বাবা
হুজুর বলতেছে ভাইজান আপনার নাম কি? আমি তো নতুন আসছি। বলতেছে হুজুর আমার নাম হলো বাবর। আমার নাম কি? হুজুর কোরআন শরীফ বিছায় দেখে একটা বাবর নামের কোনো সূরা নাই, বাবর নামের কোনো সূরাই নাই। হুজুর বিপদে পড়ে সূরা একটা বানাইছে, এলাকার ময় মুরব্বী হুজুরের খবর নেয়। এখন হুজুর রুমের ভিতরে বসে আছে, পবিত্র জুমার দিন। সেক্রেটারি আজকে একদম আতর মাতর লাগাইয়া প্রতিদিন এমনি এসে আজকে জুব্বা গাইতে চলে এসেছে আগেই 11টার সময়। হুজুর আমার নামের সূরা কি রেডি? হুজুর বলতেছে জি রেডি আছে, ভিতরে আসেন। মুরব্বীরাও বসে আছে, বাবর সূরা। তে মুরব্বীরা বলতেছে হুজুর এই বাবর নামের সূরা তো কোনোদিন শুনি নাই, একটু আমাদের শোনান লাগবে। সেক্রেটারির নামের সূরা বলেন। তখন হুজুর বলতেছে তাহলে যেহেতু বানাসি বলাই লাগবে। হুজুর বলতেছে ইয়া আইয়ুহাল বাবর। কি বলতেছে? আনতা কালাবা ওয়া বাবুল খিনজির। এখন সেক্রেটারি কইতেছে বাহ সেই রকম সূরা, ভালো লাগছে, আমার খুব মজা পাইতেছি। তে মুরব্বিয়া কইতেছে হুজুর এই সূরাটা বলছেন, কিন্তু এই সূরার তাফসীর না করলে আপনাকে আজকে ছাড়তেছি। তে বলতেছে হুজুর যদি এই সূরার আমি তাফসীর দেই সভাপতি টেকেল দিব কেডা? সেক্রেটারি টেকেল দিব কা? আর তো বাইন্দে হালা দিব। বলে না আমরা আছি, আপনি তাফসীর করেন। তখন বলতেছে ইয়া আইয়ুহাল বাবর, হে বাবরের গোষ্ঠী, আনতা কালাবা, তুই হচ্ছে একটা কুত্তা। ও বাবুল খিনজির, তোর বাপ হচ্ছে একটা শুয়োর। তো কই হুজুর আপনার মতো আপনি সূরা পড়ে যান, আর কোনোদিন বাবর নামের সূরা পড়বেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন আপনাদের সামনে আমি কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করব। জোরে একটু আল্লাহু আকবার দিয়ে দেখায় দিবেন। সকলেই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার রব্বে কারীম ডাক দিয়া বললেন কোন মানুষ হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবে না। আপনারা এই জায়গায় কি কেউ আছেন? সারা বাংলাদেশে কি কেউ আছে হিসাব দিয়া জান্নাতে যাইতে পারে? কথা বলেন আছে? কেউ যাইতে পারবে না। ভালো কাজের বিনিময়, ভালো কাজের উসিলায় আমার রব্বে কারীম এক একজনকে মাফ করে জান্নাত দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর বললেন আমার সাহাবীরা রে, আজকে তোমাদের এমন একটা আমল আমি শিখাইয়া দিব। এই আমলটা যদি করো, ফজরের নামাজ পড়ে মাত্র 7 বার এই আমলটা যদি করো, রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বললেন আমার ওই উম্মত যদি ওই দিনের ভিতরে মারা যায় বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা যদি মাগরিবের নামাজের পরে রহমাতাল লিল আলামিন নবী বলেন মাত্র 7 বার যদি পড়ে, আমার ওই উম্মত যদি রাতের ভিতরে মারা যায় গো, আমার ওই উম্মত বিনা হিসাবে জান্নাতে যাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা যদি আপনাদের আমি শিখে দেই গো, মাওলানা মাসুম বিল্লাহ যুক্তিবাদীকে জান্নাতে নিয়ে যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়া বললেন ফজরের নামাজের পরে
মাত্র 7 বার এই দোয়া পড়বা, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সকলে বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। জোরে বলেন আল্লাহু আকবার। এই দোয়া পড়লে তার জান কবজ করার জন্য আজরাইল আসবে, কিন্তু শাহাদাতের মৃত্যু নিয়ে আসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার রব্বে কারীম কোরআন শরীফের ভিতরে জানায় দিলেন ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার রব্বে কারীম ডাক দিয়া বললেন, আমি মানুষকে সম্মানিত বানাইয়া দুনিয়ার জমিনে পাঠিয়ে দিছি। এই মানুষগুলা যদি তাদের সম্মান নিয়া বিমা ক্বালু আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন আল্লাহু আকবার। খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। আমার ওই বান্দারা সম্মান নিয়ে যদি ফিরে আসতে পারে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, কোনো দিকে নজর নাই। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টা আমল যে করবে আমি নবীর সঙ্গে সে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার আমল হলো ঘুমের আগে তোমরা কোরআন খতম করে ঘুমাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার আমল হলো ঘুমের আগে তোমরা হজ করে ঘুমাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 3 নাম্বার আমল হলো ঘুমের আগে সকল মুর্দাদের খুশি করে ঘুমাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার আমল ঘুমের আগে পৃথিবীর সকল নবীকে খুশি করে ঘুমাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, নবী গো, আমলগুলা তো বড়ই কঠিন। বলে না না, কঠিন নাম, আমি নবী তোমাদের সহজ কইরা দিতেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার আমল হলো ঘুমের আগে কেমন করে কোরআন খতম করে ঘুমাইবা। ঘুমের আগে তোমরা প্রথমে বিসমিল্লাহ পড়বা, তারপরে সূরা ফাতিহা পড়বা, সূরা ইখলাস 3 বার পড়বা। আমার আল্লাহ তোমার আমলনামায় একটা কোরআন খতমের সওয়াব দিয়া দিব। ঘুমের আগে নবী কেমন করে হজ করে ঘুমাইব, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বলিয়া দিলেন, ঘুমের আগে তোমরা এই জিকিরটা করবা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহু আকবার।
এইটা যখন এই জিকির করবা গো আমার রব্বে কারীম তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়া দিব। 3 নাম্বার আমল শোনো গো, ঘুমের আগে সকল মুর্দাদের কেমন করে খুশি করে ঘুমাইবা। ঘুমের আগে তোমরা দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের মা নাই বাবা নাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকল মুমিন মুমিনাতের জন্য দোয়া করবা। আমার দয়ার নবী ডাক দিয়া বললেন সকল মুর্দা তোমার প্রতি খুশি হইয়া যাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে নবী গো, আমরা তো জাকারিয়া নবীকে পাই নাই, আমরা তো মুসা নবীকে পাই নাই, আমরা তো ঈসা নবীকে পাই নাই। নবী গো এত নবীকে কেমন করে খুশি করব? রহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়া বললেন খুশি করবা কেমন করিয়া জানো 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 জানো। ঘুমের আগে আমি হলাম রহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন। আমি নবী হওয়ার কারণে, সকল নবীর সরদার হওয়ার কারণে আমার প্রতি যদি 10 মর্তবা দরুদ পড়ো সকল নবী তোমার প্রতি খুশি হইয়া যাইব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানরিন আপনাদের ভিতর থেকে বলেছে হুজুর এই ছোট্ট একটা ঘটনা বলেই শেষ করে দিবেন, শুনতে চেয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার রহমাতাল লিল আলামিন নবীর গায়ে শক্তি ছিল কিরকম? সকল নবীর যে শক্তি ছিল আমাদের নবীর গায়ে একাই ওই রকম শক্তি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন পালোয়ান ছিল যার নাম হলো রুকানা। রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বললেন এ রুকানা তুমি মুসলমান হইয়া যাও, মুসলমান হইয়া যাও। রুকানা পালোয়ান ডাক দিয়া বলে নবী গো মুসলমান হইতে পারি যদি আপনি আমার সাথে কুস্তি লড়েন। নবীজি বললেন তাও যদি তুমি মুসলমান হও আমি তোমার সাথে কুস্তি লড়ব। এইবার রহমাতাল লিল আলামিন নবী রুকানার সাথে কুস্তি লড়লেন। জোরে বলেন আল্লাহু আকবার। রুকানার ঘাড়ের ভিতরে দড়িয়া এমন একটা আছার মাইরা দিলেন, রুকানা জমিনের ভিতরে শুয়া পড়ল। বীর পালোয়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী রহমাতাল লিল আলামিন রুকানার বুকের উপরে বসে পড়লেন। রুকানা বললেন নবী গো আমি তো অন্য ধর্মের লোক, লাত মানতের পূজা করি, মনে হয় লাত মানতের নাম ঠিক মতো নেওয়া হয় নাই, আবার আমার সাথে একটু কুস্তি লড়েন। এইবার আবার নবীজি দেখলেন সারা জীবন এই রুকানা এই কথা বলবে। নবীজি আবার এরকম রুকানার সাথে কুস্তি লড়লেন। আবার নবীজি বুকের উপর বৈশা গেলেন। এরকম 3 বার রহমাতাল লিল আলামিন ঘাড়ের ভিতরে দইরা এক আছাড় দিয়া জমিনের ভিতরে শোয়ায় দিলেন। নবীজি রুকানার বুকের উপর উঠে বসলেন। এইবার রুকানা ডাক দিয়ে বললেন নবী গো আমাকে ছাইরা দেন। ওগো নবী রহমাতাল লিল আলামিন আপনাকে আমি বলতেছি আমি কালেমা পড়ে মুসলমান হইয়া গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।